বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা অনেক মজা করতেছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। নৌকার মধ্যে অনেক ভালো লাগতেছে। বন্ধুরা, আপনারা ছোট সময় এরকম করছেন কিনা জানি না। আপনারা ছোট সময় এরকম করছেন কিনা জানি না। তো বড়ই আমার করার সৌভাগ্য। দাও, টান দাও। বড় ইয়া দাও। এখন ওটা তুই যদি পয়রা যাস, আমি মোবাইল ধরবো না, তোর ভিডিও ধরবো। বন্ধুরা, আমার দেখে বুঝতে পারতেছেন আমার যে কি অবস্থা। আমি একেবারে কাইল্লা পাটাটার মতো দেখা যাইতেছে আমারে। দেখা দাও। আমি খুব আনন্দে সময় কাটাইতেছি। পানির মধ্যে দেখেন নৌকা দিয়া ভ্রমণ করতেছি। এখন ভয়ে ভয়ে আছি মোবাইলটা কখন পুরা যায়। মোবাইলটা আনতে চাইছিলাম না, কিন্তু এত সুন্দর একটা মুহূর্ত যদি মোবাইলে না করি তাহলে আর হইতাছে না। প্রিয় বন্ধুরা, দেখেন আমার আশেপাশে সব কচুরিগুলা মানে জোয়ারের ভাটা, মানে জোয়ারটা এদিকে যাইতেছে, পানিগুলা এদিকে যাইতেছে, এই জন্য ওদিক থেকে কচুরিগুলা সব এদিকে চলে এসেছে। এতক্ষণ কিন্তু এখানে একেবারে ফাঁকা ছিল, খালি পানি ছিল, আমরা এতক্ষণ গোসল করছি। এখন আবার যখন পানিগুলা এদিকে স্রোত দিব, এদিকে চলে যাবো, কচুরিগুলো সব ওদিকে চলে যাবো, ওদিকে চলে যাবো। তো এইটাই হচ্ছে জোয়ার ভাটার খেলা। এটাই হচ্ছে নদীর পাড়ে যারা থাকে তারা এর জন্যই বেশি একটা ওই ভাঙন হয়। ওই পদ্মা নদী, মেঘনা নদীর তীরে যারা থাকে এই জোয়ার ভাটাতেই তাদের বাড়িঘর ভেঙে নিয়ে যায়। তো আমাদের এটা সেরকম না, এটা হচ্ছে আনন্দের একটা জোয়ার ভাটা। এখানে যখন একটু পানিটা ওদিকে টান দেয়, পানিটা ক্লিয়ার হয়ে যায়, কচুরিগুলো সইরা, তখন আমরা একটু গোসল টোসল করি। তো প্রিয় বন্ধুরা, আজকেই হয়তো বা চলে যাব অথবা কালকে চলে যাব। এই মুহূর্তগুলো আর কাটানো হবে না। এই যে আমার বাইস্তা সাকিব আল হাসান, এই সাকিব আল হাসানে আমার এই নৌকার মধ্যে উঠাইছে। আমি অবশ্য তেমন একটা সাঁতার টাতার পারি না, তারপর এখানে একটু পানি কম, সাহস করে উঠতে পারছি। এই যে আমার আবু বকর অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে এখানে ওঠার লেগা। আমি ভয়ে ওরে উঠাইতেছি না, কারণ যদি ও পড়ে যায়, ও তো আমি তো তাও দাপাইতে পারি, ও তো তাও পারে না, হচ্ছে একটা বলদের বাচ্চা। উড়াও চুপ করে বসে থাকবি, একেবারে চুপ করে এখানে বসে থাকবি। ওটা সাকিব, সুন্দর করে দাঁড়াও, একজন পরে। হ্যাঁ, চুপ করে বসে থাকবি, খালি কোনো লড়াচড়া করবি না, দুই হাতে ধরে রাখবি, ঠিক আছে? সাকিব একটু হালকা ঠেলা দাও না, পরে আবু করে উঠায় নি। এখন আমাদের এই যে নদীর ওই পার আর এই পার, ঠিক আছে, ছোট নদী তো। আমরা একটা হাঁস কালকে নিয়ে যে বেঁচেছিলাম, পরে বাসায় যায় আর হজম করতে পারি না, সাইডে দিতে হয়েছে। অনেক বড় পদ্মা নদী হইতে তাহলে হয়তো বা সাহসটা দেখাইতাম না। যারা আবক্ষরাকে আরাম করে নেই, ওরা একটু ঘুরাই নেই, তারপরে তুমি যদি আনেন থেকে পয়রা যাও কি করবা কও? হাইটটা যেমন ওই যে সাকিব বাইরে দেখো কত গলা সমান পানি, তুমি তো সাকিব বাইরে হাঁটু সমান। এই সাকিব, তাহলে আবুকার ফালা দে, ফালা হয় তাহলে যাক। দেখেন প্রিয় বন্ধুরা, এই কচুরিগুলোর জন্য আমরা আর সামনে যাইতে পারতেছি না, পিছনে যেতে পারতেছি না। একটু পরে আমাকে গোসল করার জায়গায় থাকবো না। আমরা পানির মধ্যে যে একটু চুপি খেলবো, পানির মধ্যে আনন্দ করবো, এটাও থাকবো না। হ্যাঁ, ক্যামেরা বন্ধুরা, আমার ক্যামেরাটা গোলা হয়ে গেছে পানিতে পড়া। ক্যামেরাটা এখন আর ক্লিয়ার হইতেছে না। আমি হ্যাঁ সাকিব ওর দিকে খেয়াল রাখো।
এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। ওই যে আসাইছে রে প্রিয় বন্ধুরা, কালকে এখান থেকে এই যে হাঁসগুলো, ওই যে দেখেন হাঁসগুলা, এই হাঁসগুলার থেকে আমরা একটা হাঁস কালকে নিয়ে যে বেঁচেছিলাম, পরে বাসায় যায় আর হজম করতে পারি না, সাইডা দিতেছে। হাঁসগুলো আম করে দেখে ওই যে ওদিকে যাইতেছে। আচ্ছা আসে এই আদিল, এই ওদিকে আজকে লিঙ্কটুর বাচ্চা তল লেগে যে ভিডিও ইয়া করা লাগতেছে। তুমি যদি এদিকে পড়ে যাও কি করবা? কি করবা? বাচ্চা থাকবো? আরে বাপ রে বাপ, দম বন্ধ করে বাচ্চা থাকবা? বাপ রে বাপ। সাকিব এই ধাক্কায় কটুক নিতে পারো না? এত সুন্দর পৃথিবী দেখিনি তো আগে, যত দেখি ততই আমার দেখার ইচ্ছা জাগে। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রুন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের মাঝে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। প্রিয় বন্ধুরা, অনেক রোদ বুঝছেন, রোদের জ্বালায় পানিতে জলে বনে জলে কি জানা রনে বনে জলে জঙ্গলে কোথাও শান্তি নাই রোদের জন্য। তবে আজকে একটু হালকা কম কালকের চেয়ে। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। ওই যে আমাকে গার্জিয়ান আয় পড়ছে, এখন আম করে গেল্লা গেল্লি করে উঠে লয়ে যাবো গা, আমরা এর আগে উঠে যাই গা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সবাই ভিডিওটাকে দেখবেন। সবাই